সে অন্যায়কারী সেই লোকগুলো কারণে আবার নিয়ে গেলাম মামলাটা পিবিআইতে নেওয়ার পরে পিবিআইতে বনজ কুমার, যার উপরে খোদার গজব পড়ছে, সালমান সাহেবের মা বলছিল ওর উপরে একদিন খোদার গজব পড়ব, এরকম অনেক পুলিশ অফিসারের উপরে খোদার গজব পড়ছে। কেন পড়ছে জানেন? আমাদের মতন অসহায় মানুষের প্রতি অন্যায় করছে বিধায় আল্লাহর গজব ওদের উপরে পড়ছে। এবং তার পাশাপাশি যারা রাকিবের মতন অনেক বাবা মা ভাই বোন সন্তানদেরকে হত্যা করছে, তারা আমরা ন্যায় বিচার পাইনি, এই জন্য অনেক পুলিশ কর্মকর্তারাই কিন্তু জেলে পালাইয়া রয়েছে। কী জন্য? এটা আল্লাহর নানত এবং যেটাকে গজব বলা হয় ইসলামী ভাষায়, সেটা ওদের উপরে পড়ছে। এই কারণে ন্যায় বিচারটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছিলাম। ন্যায় কথার থেকে বলা আমাদের সমস্যা হয়ে গেছিল। আপনি জানেন না, আমি সেই 6/7/2019 তারিখে ঠিক আছে শুরু করে তখন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রতিদিন লাইভ করে আমি কাঁদতাম যে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ চাই, এবং বাংলাদেশের মহান জাতীয় সংসদ সদস্যদের কাছে আবেদন করতাম, দৃষ্টি আকর্ষণ করতাম। আমি অনেকগুলো ফেসবুক চালাইতাম, আমি অনেকগুলো পেজ চালাইছি, অনেকগুলো ইউটিউব চালাইছি। বাংলাদেশের একজন সুদৃষ্টি দেওয়ার মতন একটি লোক ছিল না, একজন মন্ত্রী ছিল না, একজন এমপি ছিল না, একজন আইনের শাসক, যারা আইন নিয়ে কাজ করত, যারা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিল, তারাও আমাদের ছিল না। এখন যে এই আইজি সাহেব জেলে, উনি তখন র্যাবের মহাপরিচালক, ওনার সাথে দেখা করছি, উনি আইজি হওয়ার পর ওনাকে বলছি, এর আগে বেনজির সাহেবকে বলছি, হোম মিনিস্টারের লোকের দেখা করছি। রাকিব হত্যার ব্যাপারে অনেক আলামত আমি একজন অসহায় বাবা সংগ্রহ করে দিলে হবে কি? তারা তো আওয়ামী লীগের লোক, বিধায় রাকিব হত্যা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট। প্রতিদিনে আসলে নিজের কাছে দেখাই তো আর ভালো হয়ে লাগে না। আপনারা জানেন যে জয়ের পুরা পরিবারই আওয়ামী লীগের। এই দেখেন, এদের জন্য এই সাদির মামা, সাদির চাচা, আর হইলে এই যে 400 কোটি টাকার মালিক, এই এদের মতন লোকের কারণে রাকিব হত্যা হয়ে গেছে। কী কারণে? অ্যাক্সিডেন্ট। এগুলো আমি বলতে বলতে আজ 6/7/2019 তারিখ থেকে আজ পর্যন্ত এই 25 সাল আমার এই গলাটা শুকিয়ে গেছে। আপনারা একটু দয়া করেন, সোশ্যাল মিডিয়াতে যারা আছেন, অনেক ইউটিউবার ভাই আছেন দেখি, টাকা বিলান, এই করেন সেই করেন, আমাদের মতন অসহায় মানুষের দিকে একটু তাকাইতে পারেন না আপনারা?